রাজধানী দিল্লিতে ফের ভূমিকম্পে কেঁপে উঠল জনজীবন। শুক্রবার রাত 9:42 নাগাদ আচমকাই কম্পন অনুভূত হয়, যার জেরে মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে শহর জুড়ে। বহু মানুষ ঘরবাড়ি থেকে বেরিয়ে রাস্তায় আসেন। অফিস পাড়া থেকে কর্মীরাও হুড়মুড়িয়ে বাইরে বেরিয়ে পড়েন নিরাপত্তার খোঁজে। শুধু দিল্লি নয়, কম্পনের প্রভাব পড়ে কাশ্মীর ও পাঞ্জাবের বিভিন্ন এলাকাতে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির প্রাথমিক তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের তীব্রতা ছিল রিক্টার স্কেলে 5.9। কম্পনের উৎসস্থল ছিল আফগানিস্তানে, ভূগর্ভের প্রায় 10 কিলোমিটার গভীরাংশে। অক্ষাংশ 28.68 ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ 76.72 ডিগ্রি পূর্বে এর অবস্থান চিহ্নিত করা হয়েছে। যদিও কম্পন যথেষ্ট শক্তিশালী ছিল, তবু এখনো পর্যন্ত কোনো বড় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি, যা স্বস্তির বিষয়। উল্লেখযোগ্যভাবে এর আগের দিনই দিল্লি সহ সংলগ্ন নয়ডা, গুরুগ্রাম এবং হরিয়ানার বিভিন্ন অংশে ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই কম্পনের উৎসস্থল ছিল ঝাজ্জর এবং তীব্রতা ছিল 4.4। বিশেষজ্ঞদের মতে ঝাজ্জর এলাকায় ভূমিকম্পের দিক থেকে অত্যন্ত সংবেদনশীল একটি এলাকা। অন্যদিকে বিশেষজ্ঞদের একাংশের মতে পূর্ব ভারতের বড় শহর কলকাতাতেও ভূমিকম্পের ঝুঁকি থেকে সম্পূর্ণ মুক্ত নয়। আইআইটি খড়গপুরের 2015 সালের এক সমীক্ষায় উঠে এসেছে, কলকাতার সিসমিক জোন 3 ও 4 সীমানায় অবস্থিত, অর্থাৎ মাঝারি থেকে তুলনামূলক বেশি ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে পড়ে এই মহানগর। বিশেষজ্ঞদের মতে কলকাতায় 7 বা 8 মাত্রার ভয়াবহ ভূমিকম্পের সম্ভাবনা তুলনামূলক কম হলেও উত্তর বা পার্শ্ববর্তী অঞ্চলে শক্তিশালী কম্পন হলেও তার প্রভাব এই শহরে পড়তে পারে। শহরের ভূগর্ভস্থ প্লেটগুলির মধ্যে ক্রমাগত গতিবিধি চলতে থাকে এবং কোনো অস্বাভাবিকতা ঘটলেই তার প্রভাব পড়ে স্থলভাগে। এই পরিস্থিতিতে সচেতনতা বাড়ানোর উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। ভূমিকম্পের সময় কিভাবে নিরাপদ থাকতে হবে সেই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার প্রয়োজন রয়েছে বলেই তাদের মত। যদিও সাম্প্রতিক কম্পনে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবুও ভবিষ্যতে সতর্ক থাকাই একমাত্র উপায় বলে মনে করছেন ভূবিজ্ঞানীরা। হাই নিউজ নেটওয়ার্ক।